আপনিও কি ভাবেন ডিম, দুধ, চিকেন ছাড়া বডি বানানো অসম্ভব? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা কোনো প্রোটিন শেক খায় না, কোনো ফ্যান্সি ডায়েট ফলো করে না, তবুও তারা লিন, স্ট্রং, ডিফাইন্ড। একবার গ্রামের কৃষকদের দিকে তাকান, তারা কি প্রোটিন শেক খায়? না। তাহলে তাদের বডি এত ফিট কেন? আজ আমি আপনাদের ক্লিয়ার করে দেখাবো আপনি কিভাবে কোনো দামি ডায়েট ছাড়াই শুধু বাসার সাধারণ খাবার খেয়েই একটা ভালো বডি তৈরি করতে পারেন। এবং আপনি যদি মোটা হন কি করবেন, চিকন হলে কি করবেন, সব কিছু বলবো। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমেই সবচেয়ে বড় একটা ভুল ধারণা দূর করি। অনেকে মনে করে ভালো বডি মানেই দামি প্রোটিন সমৃদ্ধ খাবার। এটা পুরোটা সত্য নয়। ভালো বডি মানে তিনটা জিনিস: বিশ্রাম, ব্যায়াম, পর্যাপ্ত খাবার, আর সবথেকে গুরুত্বপূর্ণ ধৈর্য। কৃষকদের দিকে তাকালে দেখবেন তারা সারাদিন বসে থাকে না, তারা কঠোর শারীরিক পরিশ্রম করে, তাই তারা প্রচুর ক্যালোরি বার্ন করে। অন্যদিকে শহরের অনেক মানুষ সারাদিন বসে থাকে, কম হাঁটাচলা করে, কিন্তু খায় বেশি। সুতরাং পার্থক্যটা ডায়েটের না, পার্থক্যটা এনার্জি ব্যালেন্সের। তাদের পরিশ্রম তাদেরকে লিন রাখে, আর আপনার লাইফস্টাইল ঠিক করে আপনার বডি কেমন হবে। খাবার তো শুধু সাপোর্ট করে, সব কিছু কন্ট্রোল করে না। এখন একটা জিনিস ক্লিয়ার করি, নো ডায়েট মানে এই না যে ইচ্ছে মতো খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া। নো ডায়েট মানে কোনো কঠিন খাবারের নিয়ম না, কোনো দামি প্রোটিন না, কোনো অযথা দুশ্চিন্তা না। আপনি যদি ব্যাচেলর হন, আলাদা রান্না করার দরকার নেই। আপনি যদি ফ্যামিলির সাথে থাকেন, হালকা কিছু অ্যাড করতে পারেন, যেমন সয়া চাঙ্ক, ছোট মাছ, ছোলা। এখন আসল কথায় আসি। আমাদের বেশিরভাগ বাসাতেই ভাত, ডাল, সবজি, কখনো মাছ, ডিম, গোস্ত রান্না করা হয়। আর আমরা ভাবি এগুলো যথেষ্ট না। কিন্তু সত্যটা হলো, ডালে প্রোটিন আছে, মাছে প্রোটিন আছে, ছোট মাছে নিউট্রিশন আরও বেশি। এমনকি শাক, যেমন পুঁই শাক, পালং শাক, কলমি শাক, কচু শাক, সবজি, ফলমূল আর ভাতেও কিছু পরিমাণ প্রোটিন থাকে। সমস্যা এটা না যে আমাদের খাবারে প্রোটিন নেই, সমস্যা হলো আমরা বাসার খাবারকে ঠিকমতো ব্যবহার করি না। বেশিরভাগ মানুষ বডি বানাতে পারে না টাকার জন্য না, তারা পারে না শুধু না করার জন্য। এখন প্রশ্ন, কম প্রোটিনে কি বডি সম্ভব? দেখুন, আপনার তো আর প্রফেশনাল বডি বিল্ডার হওয়ার দরকার নেই, তাই আপনার বডি বিল্ডারদের মতো অত প্রোটিনও দরকার নেই। আপনার দরকার কনসিস্টেন্ট ওয়ার্কআউট, পর্যাপ্ত খাবার আর ধৈর্য। ছোট ছোট ইমপ্রুভ করুন, যেমন পানি পানি ডাল না করে একটু ঘন ডাল খান, বেশি শাকসবজি খান, সপ্তাহে 2 থেকে 3 দিন সয়া চাঙ্ক অ্যাড করুন। এই ছোট পরিবর্তনগুলোই লং টার্মে বড় রেজাল্ট দেয়। এখন আপনি যদি ওভারওয়েট হন, তাহলে আপনার গোল হবে আরও বেশি খাওয়া না, পরিমাণ মতো খাওয়া। আপনি ভাত একটু কমান, প্রায় অর্ধেক, শাকসবজি বাড়ান, প্রতি মিলে একটু প্রোটিন রাখুন, যেমন ডাল, সয়া চাঙ্ক, মাছ বা শুটকি। তবে শুটকি সপ্তাহে 1 থেকে 2 দিন খাওয়াই ভালো। ওভার ইটিং বন্ধ করুন, রাতে দেরি করে খাবেন না। মনে রাখবেন, ফ্যাট লস তখনই হয় যখন আপনি যে পরিমাণ ক্যালোরি বার্ন করেন তার চেয়ে কম খান। ধৈর্য ধরুন, স্লো ফ্যাট লসই হেলদি ফ্যাট লস। আর আপনি যদি চিকন হন, তাহলে আপনার আসল সমস্যা হলো আপনি পর্যাপ্ত খাবার খান না। এখন আপনি বলবেন আমি তো অনেক খাই, কিন্তু আসলে আপনি কনসিস্টেন্টলি খান না। মানে হয়তো একদিন বা একবেলা ভরপেট খেয়ে বলেন অনেক খেয়েছি, কিন্তু তারপর আর খাওয়া হয় না। তাই কোনো মিল স্কিপ করবেন না। ভাত ও ডালের পরিমাণ বাড়ান, প্রতি মিলে প্রোটিন রাখুন, 2 থেকে 3 ঘন্টা পর পর খান। কনসিস্টেন্ট থাকুন। মনে রাখবেন, আপনার বডির ক্যালোরি সারপ্লাস লাগবে, কোনো জাঙ্ক ফুড না। বেশিরভাগ মানুষ যে কমন মিস্টেকগুলো করে তা হলো একটা পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করতে থাকা, আর সেই সময় কখনোই আসে না। প্রচুর পরিমাণে ভাত খাওয়া। ভাত আপনার শত্রু নয়, কিন্তু 3 প্লেট অনেক বেশি হয়ে যায়। পরিমাণ মতো খেতে হবে। ঠিক মতো না ঘুমানো, অনেকে রাত 2টা 3টা বাজে ঘুমায়, যার কারণে রিকভারি ঠিকমতো হয় না, অনেক টায়ার্ডও থাকে, যার ফলে প্রোগ্রেসও হয় না। ফিটনেস ইনফ্লুয়েন্সারদের সাথে নিজেকে কম্পেয়ার করা। ফিটনেস ইনফ্লুয়েন্সাররা শুধু মিডিয়াতে তাদের রেজাল্টই দেখায়, তাদের স্ট্রাগল, জেনেটিক্স, এডিটিং, লাইটিং এগুলো দেখায় না। তাই নিজের প্রোগ্রেসের দিকে ফোকাস করুন। খুবই ফাস্ট রেজাল্ট আশা করা। আপনি এত বছর যে কাজ করে শরীরের এই অবস্থা করেছেন, আর আপনি এক্সপেক্ট করেন যে 1 মাসেই সব ঠিক হয়ে যাবে। তাহলে আপনি কেমন এক্সপেকটেশন রাখবেন? আপনি যদি নিয়মিত ওয়ার্কআউট করেন, বাসার খাবার পরিমাণ মতো খান, 7 থেকে 8 ঘন্টা ঘুমান, তাহলে 3 থেকে 5 মাসে দেখবেন ফ্যাট কমেছে, বডি স্ট্রঙ্গার হয়েছে, শেপ ইমপ্রুভ হয়েছে, কনফিডেন্স বেড়েছে। আর 1 বছর পর
লোকজন আপনাকে জিজ্ঞেস করবে, ভাই কিভাবে এমন বডি বানালেন? আর আপনি বলবেন, স্পেশাল কিছু না, জাস্ট কনসিস্টেন্সি। ভিডিও শেষ করার আগে একটা কথা ক্লিয়ার করি, আমি যখন বলেছি ডায়েট ছাড়া বডি বানানো সম্ভব, তার মানে এই না যে খাবার ম্যাটার করে না। আমি বোঝাতে চেয়েছি আপনার কোনো দামি বিদেশি আনরিয়েলিস্টিক ডায়েট দরকার নেই। আপনি বাসার খাবার দিয়েই শুরু করতে পারেন। তবে আপনি যদি আরও ফাস্ট রেজাল্ট চান, আরও হাই প্রোটিন চান, তাহলে নেক্সট ভিডিওতে আমি দেখাবো একটা অ্যাফোর্ডেবল প্র্যাকটিক্যাল ডায়েট প্ল্যান। যদি ভিডিওটা ইউজফুল লাগে একটা লাইক দিন আর কমেন্ট করুন চিপ প্ল্যান। দেখা হবে পরের ভিডিওতে।